হায়রে দুনিয়া, কোন দুনিয়াতে এসে পড়লাম, কোন জামানায় এসে পড়লাম বুঝতে পারতেছি না। কোথাও গিয়ে নিরাপদ নেই, কোথায় যাব বুঝতেছি না। এই কথাটা কেন বলছি জানেন? আজকে আমি যে জায়গাতে আসছি ভিডিও বানানোর জন্য, বিশ্বাস করেন আত্মাটা এখনো ধকধক করতেছে, এখনো কাঁপতেছে। কেন জানেন? আমি যখন ফার্স্ট টাইম এখানে আসছিলাম, আপনি জানেন সবাই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কন্টেন্ট করি। এখন আমরা জামাই বউ আসছি, আপনার সাথে আইডি কার্ডটা নিয়ে আসছি, কারণ আমরা জানি দেশের পরিস্থিতি খুব খারাপ। এখন আমি চিন্তা করতেছি যে কন্টেন্ট ক্রিয়েটররা কোথায় যাবে, দেশের যে পরিস্থিতি তারা কোথায় গিয়ে ভিডিও বানাবে। আমার তো ওই ভাই আসলে টাকা পয়সা নাই। তারপর হচ্ছে আমি রিচ ম্যান না, আমার 64,000 ফলোয়ার, এর বেশিও ফলোয়ার না। আমাকে যদি কেউ সবাই চিনতো হয়তো আমি সেই পরিচয় দিয়ে একটু বেঁচে যাইতাম। কিন্তু দেখেন জামাই বউর ছবি থাকা সত্ত্বেও অনেক সময় আনফরচুনেটলি ধরেন আইডি কার্ড রেখে আসলাম, অথবা আমার জামাই বউর ছবি আমি কিন্তু ডিলিট করে দিই, কারণ আমার আমার ফোনে তো আমি যতগুলা ভিডিও করি সেগুলো আবার পরে ডিলিট করে দিই, কারণ রাখি না। তো আমার চিন্তা হচ্ছে যে আমরা যে আজকে এই পরিস্থিতিতে পড়লাম, আমি যখন ফার্স্ট টাইম আসছি তখন ওই লোকটাকে আমাকে দেখে গেছে। আমি শিওর আমি জামাইকে বললাম চলো যাই গে, কারণ হচ্ছে ভাইয়াটা হয়তো আমাকে মার করতেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি আমি কিন্তু বুঝে ফেলছি, আমার জামাই বুঝে নাই, কিন্তু ভাইয়া যখন আসছে সাথে 3 জন নিয়ে আসছে, আমার আত্মার শুধু ভয় ভয় কাঁপতেছে, কারণ আমি তো মেয়ে মানুষ, আমার জামাই একা। এখানে শুধু ছেলে মানুষই আছে, মেয়ে মানুষ নাই। এখন যেখানে যে মেয়ে মানুষের কোথাও নিরাপত্তা নাই, খুব সেফলি এখন জামাই বউ আসছে সেটা তা বিশ্বাস করে না। তাদেরকে অনেক প্রুফ দিতে হলো, প্রমাণ দিতে হলো। তারপর একটা ভাইয়ার পরিচয় দেওয়া হলো, তখন বলতে ঠিক আছে তাহলে থাকো, আর সমস্যা নাই, ভিডিও করে সন্ধ্যার আগে চলে যাও। এখন বিষয়টা হচ্ছে যে আমরা আমরা আজকে নয় পরিচয় দিয়ে বেঁচে গেলাম, আমরা জামাই বউ এটাকে আমাদের প্রুভ করতে হয়েছে। আমরা আত্মীয়তার খাতিরে বেঁচে গেছি, আমাদের শেরপুর শহর থেকে খুব কাছে, যেহেতু আমরা একটা পরিচয় পেয়ে গেছি আমরা বেঁচে গেছি। কিন্তু কিছু মানুষ আছে যারা হচ্ছে হেসালে পড়ে, তো ওরা ওরা কি করবে? এই যে পরিস্থিতি আছে, যে শিকারটা আমি হয়েছি, এই পরিস্থিতিটা অনেকেই পড়তে পারে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা কন্টেন্ট ক্রিয়েটর প্লিজ বাচ্চাটাকে সাথে নিয়ে আসবেন, বাচ্চাটাকে সাথে নিয়ে আসবেন, প্রয়োজনে আরো 2 জন সাথে নিয়ে আসবেন, স্ট্যান্ড নিয়ে আসবেন, মাইক্রোফোন নিয়ে আসবেন, বড় বড়ই নিয়ে আসবেন, আইডি কার্ড নিয়ে আসবেন, সাথে কিছু মানে কিছু টাকাও নিয়ে আসবেন, আর কিছু জিনিসপত্র নিয়ে আসবেন পার্সোনাল, যেগুলো হচ্ছে আপনার জীবনের সেফের জন্য নিরাপত্তা। তো এইসব হচ্ছে আপনাদেরকে নিয়ে আসতে হবে। যদি এইসব না নিয়ে আসেন তাহলে আপনি খুব প্রবলেমে পড়বেন। দেখা যাবে একটা সময় আপনাকে কাবিননামার সাথে নিয়ে ঘুরতে হবে। আর হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনাকে কাবিননামা কিন্তু 100% ঘুরে নিয়ে আসতে হবে। এখন ভাবতেছি আমি, আমার বিয়ের বয়স প্রায় অনেক বছর হয়ে গেছে, আমি কাবিননামা এখন উঠাইনি, চিন্তা করতেছি কাবিননামা উঠাইতে হবে, আমার জরিমানা দিয়ে হইলে উঠাইতে হবে। কারণ যদি না উঠায় তাহলে পরবর্তীতে আমার কোথাও ভিডিও করতে গেলে আমাকে হচ্ছে করতে হবে, আপনার কাবিননামা দিতে হবে, কাবিননামা ফটো দেখাইতে হবে। সাথে আমি আরো আমার জামাই বোর হচ্ছে নিয়ত করছি এখন থেকে বড় বড় অ্যালবাম করবো, জামাই বউ আর ফ্যামিলির ছবি রাখবো, শ্বশুর শাশুড়ির ফোন নাম্বার বাদাই রাখবো, পকেটে রেখে দিবো, শ্বশুরের নাম্বার পকেটে রেখে দিবো, বাবা আমার মা তো মারা গেছে, বাবার নাম্বার রাখবো, ভাই বোনদের নাম্বার রাখবো, ওদের পুরো একটা হচ্ছে এভিডেন্স রেখে দিবো, পুরো একটা লিস্ট রাখবো, অমুক আমার বাবা, তমুক আমার মা, তমুক আমার ভাই, অমুক আমার নেতা আমার ভাই, অমুক আমার নেতা ভাই। তো এই বিষয়গুলো এখন এখন এইভাবে হচ্ছে, কারণ এই বিষয়গুলো এখন তুলে ধরতে আমি বাধ্য, কারণ আমি নিজে আসতে পরিস্থিতির শিকার। আমার এখনো ভয় লাগতেছে, মুখ দিয়ে কথা আসতেছে না আমার এখনো হাত পা কাঁপতেছে। যাই হোক, এই ভিডিওটা আমি এখানে বানালাম বিকজ আমার লোকেশনটা ভালো লাগছে, লোকেশনের জন্য ভিডিওটা আমি এখানে বানাই গেলাম, তাহলে কখনো বানাইতাম না। তো আপনারা নেক্সট টাইম অবশ্যই হচ্ছে আপনাদের কাবিননামা একটু সাথে রাখবেন, সাথে রাখবেন, আর বাচ্চাটাকে সাথে নিয়ে আসবেন, 4-5 জন সাথে পোলাপান নিয়ে আসবেন, যেন মানুষ বুঝে আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ভিডিও মেক করতে আসছেন। অন্তত এই এই হচ্ছে বেঁচে যাবেন। দয়া করে বলতেছি, কেউ জামাই বউ একলা আসবেন না, আপনার ঘর থেকে বাইরে বের আসবেন না, আপনার শুধু ভিডিও বানাইতে পারবেন আপনার গ্রামে, আপনার গ্রাম আপনার সবাই চিনে, সেখানে আপনি সেফ নিরাপদ। এখন থেকে ভাবতেছি যে আমার গ্রামে যাবো, গ্রামে যাই হচ্ছে 1 মাস থেকে ওইখান থেকে ভিডিও বানাই নিয়ে আসুন, তাতে উপায় নাই। এটাই হচ্ছে বিষয়। আবার ফেসবুক তো লোকেশন ছাড়া ভিডিও ভাইরাল করবে না, একই লোকেশন বারবার ভিডিও বানানো যায় না। আমরা বলছি মুশকিল, এখন কন্টেন্ট ক্রিয়েটর কোথায় যাবে? এটা হলো ভাবার বিষয়। সত্যি ভাবতেছি কি করবো, বুঝতেছি না। একটু সবাই আপনার একটু জানিয়ে যাবেন তো কি করব, সত্যি আমার বুঝে আসতেছে না। তো সবাইকে বলবো প্লিজ সবাই একটু এভিডেন্স গুলো সাথে রাখবেন, আপনার জন্য ভালো হবে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।